তড়িৎ বিভব। তড়িৎ বিভব সম্পর্কে এখানে আমি ধারণা দিচ্ছি। মনে করো যে এই জায়গাতে একটি মূল আধান রয়েছে, যা যেটি হলো প্লাস কিউ, পজিটিভ এবং কিউ মানের আধান। পরে আমি নেগেটিভ আধান দিয়েও দেখাবো। তো এটাই হলো মূল আধান। এই বস্তুটিতে মূল আধান রয়েছে প্লাস কিউ। এবার এর চতুর্পার্শ্বে তড়িৎ ক্ষেত্র রয়েছে, অর্থাৎ এর পার্শ্বস্থ যে কোনো বিন্দুতে আমি কোনো আধানকে রাখি না কেন সেটা বল অনুভব করবে। তাহলে এর চারপাশে সমস্ত পয়েন্টগুলোই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত। অ্যাকচুয়ালি বলা ম্যাথামেটিক্যালি ইনফিনিটি পর্যন্ত তড়িৎ ক্ষেত্র বিস্তৃত বলা যেতে পারে। কারণ দূরত্ব যতই বাড়তে থাকুক, বলের মানটা ওই নতুন যে আধান রাখবো তার সাথে এই আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা তত কমতে থাকবে দূরত্ব বাড়ার সাথে সাথে, কিন্তু মানটা শূন্য হবে কোথায়? একবারে অসীম দূরত্বে। তাহলে অসীম পর্যন্ত তড়িৎ ক্ষেত্র এখানে বিস্তৃত রয়েছে আমরা ধরবো। এবার দেখো, যত এই আধানের দিকে আসবো, মূল আধানের দিকে আসবো, তত দেখো আকর্ষণ বলের মানটা বাড়বে। এই ধরো প্লাস স্মল কিউ আধানকে আমি অসীম দূরত্ব থেকে ক্রমশ মূল আধানের দিকে নিয়ে আসছি। তো যত কাছের দিকে আনতে থাকবো তত এই আধান এবং এই আধানের মধ্যে ক্রিয়াশীল, এটা যেহেতু একই ধরনের আধান, তাহলে ক্রিয়াশীল বিকর্ষণ বলের মানটা বাড়তে থাকবে। অর্থাৎ আমাকে এই অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এই প্লাস কিউ আধানটিকে আনতে কিছু পরিমাণে কার্য করতে হবে। এই বিরুদ্ধ বলের বিরুদ্ধে কিছু পরিমাণে কার্য করতে হবে। দেখো এবার এখানে বহিস্থ এজেন্ট দ্বারা কার্য পজিটিভ হবে, কারণ এই মূল আধান এই আধানকে কি করবে? এইদিকে বিকর্ষণ করবে। আর ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে আধানটিকে ধরো আমি সমবেগে নিয়ে আসতে চাই, তাহলে এই আধান যে যত বলে বিকর্ষণ করবে ঠিক সেই পরিমাণ বলে উল্টো দিক থেকে বহিস্থ এজেন্টকে ঠেলতে হবে, তবে এই আধানটি এই বিন্দুর দিকে আসবে। তাই বহিস্থ এজেন্ট বল প্রয়োগ করছে এইদিকে এবং সরণও ঘটছে এইদিকে, তাই বহিস্থ এজেন্ট দ্বারা কার্য ডাব্লিউ এটা পজিটিভ হবে, কারণ বল ইন্টু সরণ কার্য হয়ে যাবে। তো যদি অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনতে বহিস্থ এজেন্ট দ্বারা কার্য ডাব্লিউ হয়, তাহলে এ বিন্দুতে তড়িৎ বিভব বলা হবে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তড়িৎ বিভবের সংজ্ঞা তোমরা এর আগে জেনেছো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে একক ধনাত্মক আধান অ্যাভেলেবেল নাও হতে পারে। তাই আমি ধনাত্মক আধান নিয়েছি এবং তার মান আছে ধরেছি কিউ। তাহলে কিউ আধানকে আনতে যদি ডাব্লিউ কার্য করতে হয়, একক আধানকে আনতে যে কার্য হবে সেটা হলো ডাব্লিউ বাই কিউ, আধান দিয়ে ভাগ। কিউ আধানকে আনতে কার্য ডাব্লিউ, তাহলে একক আধানকে আনতে কার্য ডাব্লিউ বাই কিউ। তা এই ডাব্লিউ বাই কিউ এটাই হলো এ বিন্দুতে তড়িৎ বিভব। এখানে অসীম থেকে এ বিন্দুতে আধানটিকে আনতে কার্য যেহেতু পজিটিভ, তাই তড়িৎ বিভবের মানও পজিটিভ হবে, কারণ ডাব্লিউটা পজিটিভ, কিউ তো পজিটিভই, তাহলে ডাব্লিউ পজিটিভ, সেই জন্য তড়িৎ বিভবের মান পজিটিভ। এখানে তড়িৎ বিভবের সংজ্ঞাতে একক ধনাত্মক আধানের কথা বলা হয়েছিল। ওই একক ধনাত্মক আধানই হলো টেস্ট চার্জ, পরীক্ষাধীন আধান। তাই এখানে আমি ঋণাত্মক আধান নিইনি, ধনাত্মক আধান নিয়েছি, এবং একক ধনাত্মক আধানের কে আনতে যে কার্য সেটা ঐকিক নিয়মে বের করেছি ডাব্লিউ বাই কিউ। তো এটাই হলো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের ধারণা। এবার দেখো, যদি নেগেটিভ আধান থাকে, তার দরুন যে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র, সেখানে তড়িৎ বিভব কত হবে? এখানে দেখো, মূল আধান নেগেটিভ ধরেছি, মাইনাস কিউ আধান, এবং এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র বিরাজমান থাকবে। যত দূরের দিকে যাব তড়িৎ ক্ষেত্রের মান তত কমতে থাকবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত কমতে থাকবে। আবার কাছের দিকে এলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বাড়তে থাকবে। একেবারে অসীম দূরত্বে প্রাবল্য শূন্য হবে বলতে পারি। তাহলে অসীম পৌঁছানোর আগে পর্যন্ত কিছু না কিছু প্রাবল্য কাজ করবেই। প্রাবল্য বলতে বোঝায়, প্রাবল্য থাকা মানেই হলো সেখানে যদি কোনো আধানকে রাখি তার উপর বল ক্রিয়া করবে। তাহলে অসীম দূরত্ব থেকে যদি আমি একক ধনাত্মক আধান তো সবসময় অ্যাভেলেবেল নাও হতে পারে বলেছি, যে কারণে আমরা প্লাস কিউ আধান এর কথা আলোচনা করছি।
যে অসীম দূরত্ব থেকে প্লাস কিউ আধানকে যখন আমরা এই বি বিন্দুতে কোনো একটা বিন্দু বি বিন্দুতে নিয়ে আসছি, তখন দেখো এই মাইনাস কিউ আধানটা সর্বত্রই কিন্তু এই প্লাস কিউ আধানকে আকর্ষণ করছে, এবং যত কাছের দিকে আসছি তত আকর্ষণ বলের মানটা ক্রমশ বাড়ছে। তাহলে বহিস্থ এজেন্ট যে আধানটিকে নিয়ে আসছে তাকে কোন দিকে বল প্রয়োগ করতে হবে? না, তাকে উল্টো দিকে বল প্রয়োগ করতে হবে। ধরো আধানটিকে সমবেগে আনতে চাই, তাহলে আধানটিকে যদি সমবেগে আনতে চাই, নিউটনের ফার্স্ট লতে আমরা জানি যে কোনো বস্তু স্থির বা সমবেগে থাকবে তখনই যদি তার উপর বিপরীতমুখী বল মানে সমস্ত বলগুলোর লব্ধি শূন্য হয়। তাহলে এই দিকে মূল আধান পজিটিভ আধানকে আকর্ষণ করছে যে বলে, বিপরীত দিকে বহিস্থ এজেন্টকে সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে। মানে প্রথমে একটা গতিবেগ লাভ করলো এই আকর্ষণের জন্য, তারপর বহিস্থ এজেন্টকে ঠিক প্রতিটা পয়েন্টেই এই মাইনাস কিউ আধান যে বলে আকর্ষণ করবে, বহিস্থ এজেন্টকে বিপরীত দিকে ঠিক সেই পরিমাণ বলে টানতে হবে, এদিকে টানতে হবে, তাহলে এই আধানটা সমবেগে আসবে। তো এইভাবে ধরে নেওয়া হয় বহিস্থ এজেন্ট দ্বারা বলটা হলো এই মাইনাস কিউ আধানের দ্বারা ক্রিয়াশীল আকর্ষণ বলের বিপরীতে। তাহলে বহিস্থ এজেন্ট যেহেতু এইদিকে বল প্রয়োগ করছে আর সরণ ঘটছে তার উল্টো দিকে, তাই বহিস্থ এজেন্ট দ্বারা কার্য ঋণাত্মক। তাহলে ডাব্লিউটা ঋণাত্মক। তাহলে বি বিন্দুতে বিভব কত? প্লাস কিউ আধানকে আনতে কার্য ডাব্লিউ, তাই একক ধনাত্মক আধানকে আনতে কার্য হলো ডাব্লিউ বাই কিউ। এখানে কিউ তো পজিটিভ আর ডাব্লিউটা যেহেতু নেগেটিভ, তাহলে তড়িৎ বিভব নেগেটিভ হবে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো ঋণাত্মক আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব নেগেটিভ হয়, মানে ঋণাত্মক আধানের তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব নেগেটিভ হয়, আর ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব পজিটিভ হয়। ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব পজিটিভ হয়। আর ফর্মুলাটা কি? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এরপর একটা ক্যালকুলেশন দেখাবো। একটি বিন্দু আধান থেকে নির্দিষ্ট দূরত্বে তড়িৎ বিভব কত? এখানে কার্যটা ক্যালকুলেশন করা যথেষ্ট অসুবিধাজনক। কার্যটা আমরা কি করে পাবো? একটু ভাবলে বুঝতে পারবে যে এখানে কোনো স্থির মানের বল থাকছে না, যত কাছের দিকে আসছি তত এই মূল আধানের দ্বারা আকর্ষণ বলটা বাড়ছে। তাহলে বহিস্থ এজেন্ট দ্বারা প্রযুক্ত বলটাও ক্রমশ বাড়ছে এদিকে যত যাচ্ছে। যদি কোনো স্থির মানের বল পেতাম, সেই বল ইন্টু সরণ করলে আমরা কার্য পেয়ে যেতাম, কিন্তু বলের মানটা স্থির নয়, সেই জন্য ডাব্লিউটা ডাইরেক্টলি ক্যালকুলেট করা অসুবিধাজনক। তো সেটা আমরা কিভাবে এখানে করি দেখো। এখানে মূল আধানটাকে একটা বিন্দু আধান ধরে নিয়েছি প্লাস স্মল কিউ, এখানে যেমন ক্যাপিটাল কিউ ধরছিলাম ওটাকে আমি স্মল কিউ ধরেছি, এখানে ক্যাপিটাল কিউ ধরতে পারো, অসুবিধা নেই। একটি বিন্দু আধান থেকে নির্দিষ্ট দূরত্বে তড়িৎ বিভব ধরে নিলাম প্লাস কিউ, এটা হলো মূল আধান। এবার অসীম দূরত্ব থেকে ওই মূল আধান পর্যন্ত একটা রেখা টানলাম। এরপর আমি ধরে নিচ্ছি ওই রেখার উপর এ একটা বিন্দু, এই এ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তো এ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে গেলে এর আগে আমরা প্রাবল্যের ধারণা থেকে যে প্রাবল্যের রাশিমালা পেয়েছি সেটা ইউজ করব। মূল আধান থেকে এ বিন্দুর দূরত্ব ধরে নাও আর, আর ভেক্টরের অভিমুখ কিন্তু এই দিকে, মূল আধান থেকে ওই অসীমের দিকে, মূল আধান থেকে অসীমের দিকে এই দূরত্ব মাপা হয়, মানে দূরত্বটা মূল আধান থেকে বাইরের দিকে মাপা হয়। এখানে দুদিকে তীর চিহ্ন দিয়েছি, কিন্তু এখানে দূরত্বটা এই দূরত্বটা আর বোঝানোর জন্য, কিন্তু দূরত্বের দিকটা হলো এইদিকে, এই মূল আধান থেকে এ বিন্দুর দিকে। তাহলে প্রাবল্যের রাশিমালা আমরা জানি কিউ আধান থেকে আর দূরত্বে প্রাবল্য হয় যদি শূন্য মাধ্যম বা বাই মাধ্যম হয় 1/4πε0 × Q/r²। তাহলে এরপরে একটা বিষয় ধরে নিচ্ছি যে এ বিন্দুর অতি সন্নিকটে এ ড্যাশ আর একটা বিন্দু রয়েছে, এটা খুব কাছে এবং এদের মধ্যে দূরত্ব অতি ক্ষুদ্র dr, মানে কলন বিদ্যার টার্মে ধরছি, এ এবং এ ড্যাশ এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব অতি ক্ষুদ্র যেটা হলো dr। তাহলে অতি ক্ষুদ্র দূরত্ব ধরলে আমরা ধরে নিতে পারি এ ড্যাশ পথের প্রতিটি বিন্দুতেই প্রাবল্যের মানটা একই থাকবে। না হলে দেখো দূরত্ব বাড়লে অর্থাৎ আরটা যদি বাড়তে থাকে তাহলে প্রাবল্য কমতে থাকবে, কারণ r² নিচে আছে। কিন্তু এটা অতি ক্ষুদ্র দূরত্ব ধরার জন্য আমরা বলতে পারি যে প্রাবল্যের মানটা স্থির থাকবে।
এইবার অসীম দূরত্ব থেকে আনার সময় আধানটিকে যদি এ ড্যাশ থেকে এ বিন্দু আনা হয় সেই সময়ে কি পরিমাণ কার্য হয় এটা হিসাব করব। এ ড্যাশ থেকে এ বিন্দু আনতে কত পরিমাণ সরণ হবে, ডিআর পরিমাণ সরণ। এই ডিআর দূরত্বটাও কিন্তু ওই আর ভেক্টর যেদিকে কাজ করে সেই দিকেই। এখানে আর দূরত্বটা মূল আধান থেকে বাইরের দিকে, আর দূরত্বটা এইদিকে, এরও চিহ্নটা আমি মুছেই দিই তাহলে। এরও চিহ্নটা মুছে দিলাম। তাহলে এতক্ষণে ভাবো, না হলে ভেক্টরটা তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে ডি আর এই সরণটা ঘটানো হয়েছে এ ড্যাশ থেকে এ ড্যাশ থেকে এ বিন্দু পর্যন্ত সরণ ঘটেছে ডি আর, কিন্তু ডি আর এর অভিমুখ হলো এই আর ভেক্টর এর অভিমুখে, অর্থাৎ এ থেকে এ ড্যাশের দিকে। সরণ ঘটেছে এ থেকে এ ড্যাশ, কিন্তু আর ভেক্টর যেদিকে, ডি আর ভেক্টরের অভিমুখও ওইটাই, দূরত্ব সবসময় মূলাধান থেকে বাইরের দিকে। তাহলে দেখো এই পথে সুষম প্রাবল্য কাজ করছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? এখানে যদি প্লাস কিউ পজিটিভ আধান থাকে তাহলে প্রাবল্যের অভিমুখটা হবে ইনফিনিটির দিকে, অসীমের দিকে, এই দিকে হবে প্রাবল্যের অভিমুখ। ই ভেক্টরের অভিমুখ, প্রাবল্য ই ভেক্টরের অভিমুখ হবে এইদিকে। বহিস্থ এজেন্টকে কি করতে হবে? এখানে যদি একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে চাই তাহলে একক ধনাত্মক আধানের উপরে ওই প্রাবল্য যত সেই পরিমাণেই বল প্রযুক্ত হবে প্লাস কিউ আধানের দ্বারা। কারণ প্রাবল্যের সংজ্ঞাতেই আমরা জানি যে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলকে বলা হয় ওই বিন্দুতে প্রাবল্য। তাহলে একক ধনাত্মক আধানকে এ থেকে এ ড্যাশ বিন্দুতে আনার সময় এই পথটিতে সর্বত্র প্লাস কিউ আধানের দ্বারা ই বল প্রযুক্ত হবে এবং এর অভিমুখ হবে এই বাইরের দিকে, ইনফিনিটির দিকে। তাহলে বহিস্থ এজেন্টকে তার উল্টো দিকে সমান মানের বল প্রয়োগ করতে হবে, তো উল্টো দিকে ই মানের বল প্রয়োগ করতে হবে। কিন্তু যদি ভেক্টরিক্যালি দেখায় তাহলে তড়িৎ প্রাবল্য যদি ই হয়, বহিস্থ এজেন্টকে মাইনাস ই বল প্রয়োগ করতে হবে, কারণ বহিস্থ এজেন্ট এ ড্যাশ থেকে এ বিন্দুতে আধানটিকে নিয়ে আসবে, তাহলে উল্টো দিকে বল প্রয়োগ করতে হবে। আর সমমানের বল এটাও ই এটাও ই, কিন্তু অভিমুখটা বিপরীত, কারণ ই পজিটিভ আধানের জন্য ই এর অভিমুখ এইদিকে, আর বহিস্থ এজেন্ট তার উল্টো দিকে বল প্রয়োগ করছে, তাই এটা মাইনাস ই। তাহলে আমরা পাচ্ছি একক ধনাত্মক আধানকে এ ড্যাশ বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্য। তো এটা অতি ক্ষুদ্র দূরত্বের জন্য কার্যটাও অতি ক্ষুদ্র হবে, ডিডাব্লিউ। ডিডাব্লিউ ইকুয়াল টু বহিস্থ এজেন্ট দ্বারা প্রযুক্ত বল ইন্টু সরণ। এটা ভেক্টরিক্যালি দেখিয়েছি, ডট প্রোডাক্ট হয়, কার্য সমান বল এবং সরণের ডট গুণফল হয়। তাহলে বহিস্থ এজেন্ট দ্বারা কার্য মাইনাস ই ড্যাশ এবং সরণ ডি আর ভেক্টর, তাহলে মাইনাস ই ভেক্টর ডট ডি আর ভেক্টর। এবার লক্ষ্য করো, এখানে মাইনাসটা এর বিপরীতে বহিস্থ এজেন্ট বল প্রয়োগ করছে বলে ব্যবহার হয়েছে, কিন্তু ই ভেক্টর এই যে লিখেছে ই বলতে প্রাবল্য, আর প্রাবল্যের অভিমুখ এই দিকে, আর ডি আর ভেক্টর এরও অভিমুখ এই দিকে, মূল আধান থেকে বাইরের দিকে আর ভেক্টরের অভিমুখ, ডি আর ভেক্টরের অভিমুখ এইদিকে। তাহলে দেখো প্রাবল্য কাজ করছে এ থেকে এ ড্যাশের দিকে, আর ডি আর ভেক্টরের ডিরেকশনটাও এ থেকে এ ড্যাশের দিকে। তাহলে ই ডট ডি আর মানে কত হবে? ই ডি আর কস 0 ডিগ্রি হবে, দুটো একই অভিমুখে হলে কস 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রির মান কত? 1, সেই জন্য এখানে 1 করে দিয়েছি, কিছু নেই মানে 1, আর সামনে মাইনাসটা ছিল, মাইনাস বসে গেছে। আশা করি বুঝতে পারছো। এখানে বহিস্থ এজেন্ট দ্বারা প্রযুক্ত বলটা প্রাবল্যের বিপরীত এবং প্রাবল্যের মানের সমান, তাই প্রাবল্যকে যদি ই ভেক্টর দিয়ে সূচিত করি, বহিস্থ এজেন্ট দ্বারা প্রযুক্ত বল মাইনাস ই ভেক্টর। এইবার এখানে যখন ডট গুণফল করছি তখন মাইনাসটা বাদ দিয়ে তুমি ভাবো ই ডট ডি আর কত হবে? ই ডি আর কস থিটা। তো থিটা কত হবে? ই এর অভিমুখ এইদিকে এবং ডি আর এর অভিমুখ এইদিকে, তাহলে দুটোর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। তাই ই ডি আর কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রির মান 1 হয়ে যায়, তাই এটা ই ইন্টু ডি আর, ই ডি আর হয়ে গেছে, মাইনাসটা রয়ে গেছে, মাইনাস ই ডি আর। আশা করি বোঝা গেছে। এবার দেখো একক ধনাত্মক আধানটিকে অসীম দূরত্ব থেকে এই আর দূরত্বে, মূল বিন্দু থেকে যে দূরত্বটা, মূল আধান থেকে যে দূরত্ব,
আর এই আর দূরত্বে আনতে মোট কি পরিমাণ কার্য হবে। মূল আধান থেকে অসীম দূরত্বে ছিল একক ধনাত্মক আধানটা, সেটাকে মূল আধান থেকে আর দূরত্বে নিয়ে আসছি, মানে এখান থেকে এখানে নিয়ে আসতে টোটাল কি পরিমাণ কার্য। তাই টোটাল কার্য বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে ডাব্লিউ এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মোট কার্য ডিডাব্লিউ এর ইন্টিগ্রেশন ডাব্লিউ, আর ডান পক্ষের ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে। তো মাইনাস ই ডিআর মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডিআর, এই যে ডিআর এর সাপেক্ষে আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তাই লিমিট বসবে আর এর মানটা কত থেকে কত, আর এর মানটা অসীম থেকে আর দূরত্ব। এই যে ডিআর যে আর চলরাশিটা, সেই চলরাশির মানটা ইনফিনিটি থেকে আর, তাই লিমিট হচ্ছে ইনফিনিটি টু আর ই ডিআর। এবার দেখো এই ই এর মানটা আগে আমরা বের করে রেখেছি, ওটা আগেই জানি, প্রাবল্যের মান 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাই এখানে ই এর জায়গায় বসানো হয়েছে 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আর পাশে ডিআর ছিল, ডিআর লিখলাম। এবার ধ্রুবক পদগুলো ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি, q/4πε0 এটা ধ্রুবক, এটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম। আর ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর পড়ে থাকলো ডিআর বাই আর স্কোয়ার, লিখলাম ডিআর বাই আর স্কোয়ার। এবার নিচে যদি আর স্কোয়ার থাকে তাহলে উপরে তুললে আর এর পাওয়ার কত হবে -2, আর ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যায়, তাহলে এটা হয়ে যাবে এরকম, রাফে আমি দেখাচ্ছি, মানে r⁻² হয়ে যাচ্ছে এটা উপর তুললে। এবার ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 যোগ হয়, তাহলে 1 যোগ হলে এটা হয়ে যাবে -1 r⁻⁻1, আর পাওয়ার যেটা হলো ওটা দিয়ে ভাগ হবে বাই -1। তাহলে এটা দেখো মাইনাসটা সামনে লিখতে পারি, আর r⁻1 মানে 1/r, এটা 1/r। তাহলে এই ইন্টিগ্রেশনটা হলো -1/r, আর লিমিট ইনফিনিটি টু আর। ঠিক আছে, তাহলে আমি রাফ ওয়ার্কটা মুছে দিই। এবার আপার লিমিট আগে বসবে, তারপর লোয়ার লিমিট বসবে। হ্যাঁ, এখানে চলরাশি আর এবং তার আপার লিমিটও আর হতেই পারে। অনেক ক্ষেত্রে এটা যদি এক্স হতো চলরাশিটা, তা আর আপার লিমিট যদি আর হতো তাহলে এক্স এর জায়গায় আর বসাতাম। কিন্তু এরকমও হতে পারে চলরাশি যেটা আপার লিমিট মানটাও সেই একই হতেই পারে, এখানে তাই ওইরকমই ধরেছি। তাহলে -q/4πε0 ইন্টু, দেখো আপার লিমিট বসিয়েছি, আর এর জায়গায় আর বসেছে, তারপর মাইনাস সব, এটা আর এর জায়গায় ইনফিনিটি বসবে। তাহলে একে তো একটা মাইনাস আছে, আবার একটা মাইনাস দিয়ে তারপরে -1/∞, তার মানে দুটো মাইনাসে প্লাস হয়ে গেছে, +1/∞। এবার 1/∞ মানে 0, তাহলে পড়ে থাকলো -1/r, সেটাকে সাজিয়ে লিখলাম। কারণ দেখো আমরা 4πε0 মানটা সচরাচর জানি, 1/4πε0 মান, তাই 1/4πε0কে সামনে লিখেছি, আর এই q/r এটা পরে লিখেছি। আর দেখো মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে 1/4πε0 ইন্টু q/r, এটাই হলো। তো অসীম দূরত্ব থেকে আর দূরত্বে একক ধনাত্মক আধানকে আনতে কার্য হলো এটা। তো অসীম থেকে আর দূরত্বে একক ধনাত্মক আধানকে আনতে যেটা কার্য, সেটাই ওই আর দূরত্বে তড়িৎ বিভব। তাহলে আর দূরত্বে তড়িৎ বিভব হলো 1/4πε0 ইন্টু q/r। বুঝা গেল? তাহলে দেখো এখানে বিন্দু আধানটা পজিটিভ ধরেছিলাম, তার জন্য এখানে তড়িৎ বিভবটা পজিটিভই পেলাম। ঠিক আছে, এরপর তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। আবার একটা মূল আধান ধরলাম প্লাস স্মল কিউ। এবার এই স্মল কিউ থেকে একটা দূরত্ব দেখিয়েছি, একটা অক্ষ, এই অক্ষ বরাবর দুটি খুব কাছাকাছি বিন্দু এ এবং বি বিন্দু। এটা যদি পজিটিভ আধান হয় তাহলে প্রাবল্য কোন দিকে কাজ করবে? প্রাবল্য কাজ করবে পজিটিভ আধান থেকে দূরের দিকে। ই এর দিকটা হলো এই যে এরো চিহ্ন দিয়ে দেখিয়েছি, ই ভেক্টরের দিকে, এইদিকে। আর এই দূরত্ব সবসময় মূল আধান থেকে দূরের দিকে ধরা হয়। তাহলে এই দুটো আধান যদি দুটো আধান নয়, দুটো বিন্দু যদি খুব কাছাকাছি থাকে
তাহলে এদের মধ্যে দূরত্ব ধরতে পারি অতি ক্ষুদ্র ডিএক্স দূরত্ব। তো ডিএক্সটা যদি ভেক্টরিক্যালি বলি তাহলে দিকটা হবে বি থেকে এ এর দিকে, কারণ দূরত্ব মাপা হয় মূলস্থান থেকে বাইরের দিকে। তাই ডিএক্স এই ভেক্টরটার অভিমুখ হবে এইদিকে, এই যে এরো চিহ্ন দিয়ে বুঝাচ্ছি, এইদিকে ডিএক্স ভেক্টরেরও অভিমুখ এইদিকে, ই ভেক্টরেরও অভিমুখ এইদিকে। এইবার বলো, এই আধানের যত কাছের দিকে অবস্থিত বিন্দু নেব তত তড়িৎ বিভবের মানটা বেশি হবে, আর দূরের দিকের বিন্দুতে তড়িৎ বিভবের মানটা কম হবে। কারণ এর আগে আমরা ফর্মুলাটা দেখলাম ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর। তো আরটা নিচে আছে, তাহলে আর এর সাথে বিভবটা ব্যস্তানুপাতিক। তাই যদি আর বাড়ে, দূরত্ব বাড়ে, তাহলে বিভব কমবে, আর দূরত্ব কমলে বিভব বাড়বে। তো এই দূরের বিন্দুটার বিভবের জন্য ধরেছি ভি, আর যেটা কাছের বিন্দু এই আধান থেকে যেটা কাছের বিন্দু তার বিভব সামান্য বেশি, যেহেতু দূরত্বটা অতি অল্প তাই বিভবটা সামান্য বেশি, ডিভি পরিমাণ বেশি ধরলাম। তাহলে বি বিন্দুতে বিভব হবে ভি প্লাস ডিভি। এ বিন্দুর থেকে বি বিন্দুর বিভব ডিভি পরিমাণ বেশি, তাহলে এ বিন্দুতে বিভব ভি হলে বি বিন্দুতে বিভব ধরতে পারি ভি প্লাস ডিভি, এবং এদের মধ্যে দূরত্ব ডিএক্স। তাহলে এখানে যে ক্যালকুলেশনটা করব, এ বিন্দু থেকে ধরো এই দিক থেকে আমি আধানকে নিয়ে আসছি, একক ধনাত্মক আধানকে আনছি। তো আনার পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে, বা এ বিন্দুতেই ধরো ছিল, বি বিন্দুতে নিয়ে আসছি। এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য কত হবে? তড়িৎ প্রাবল্য কাজ করছে এইদিকে, মানে একক ধনাত্মক আধানটার উপর ক্রিয়াশীল বলের মান হবে ই, এবং তার দিকটা হবে বি থেকে এ এর দিকে। এই মূলাধান দ্বারা যে বল প্রযুক্ত হবে তার অভিমুখটা হবে বি থেকে এর দিকে। তাহলে বহিস্থ এজেন্ট কোন দিকে বল প্রয়োগ করতে হবে? বহিস্থ এজেন্টকে এ থেকে বি এর দিকে বল প্রয়োগ করতে হবে, এবং বহিস্থ এজেন্ট দ্বারা প্রযুক্ত বল হবে মাইনাস ই, যেটা আগের থিওরিটাতে দেখালাম। ই প্রাবল্য কাজ করছে দূর এইদিকে, তাহলে বহিস্থ এজেন্টকে তার বিপরীতে বল প্রয়োগ করতে হবে, তবে আধানটা আসবে, এবং তার দ্বারা প্রযুক্ত বলের মানটাই প্রাবল্যের মানের সাথে সমান হবে। একক ধনাত্মক আধানের উপর যে প্রযুক্ত বল সেটাই হলো প্রাবল্য, কিন্তু অভিমুখটা বিপরীত, সেই জন্য মাইনাস ই বল প্রয়োগ করতে হবে, এই যে দেখিয়েছি। তাহলে বহিস্থ এজেন্ট দ্বারা প্রযুক্ত বল হলো মাইনাস ই ভেক্টর, আর সরণের অভিমুখে এইদিকে ই ডট মাইনাস ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। তো দেখো, ই শুধুমাত্র ই বলতে বোঝায় প্রাবল্য, শুধুমাত্র ই যেটা ধরেছিলাম সেটা হলো প্রাবল্য, প্রাবল্যের অভিমুখ বি থেকে এর দিকে। আবার ডিএক্স ভেক্টরের অভিমুখ হলো বি থেকে এর দিকে, কারণ দূরত্ব মাপা হয় মূলাধান থেকে দূরের দিকে। তাই ই এবং ডিএক্স এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে ই ডট ডিএক্স সমান হবে ই ডিএক্স কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান 1, তাই ওটা 1 হয়ে গেছে, আর সামনে মাইনাসটা রয়েছে ই, তাহলে পেলাম মাইনাস ই ডিএক্স। এবার এ আর বি বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য হলো, সেই কার্যটাই হবে দুটোর মধ্যে বিভব পার্থক্য, দুটো বিন্দুর মধ্যে। কারণ তোমরা বিভব পার্থক্যের সংজ্ঞা আগেই পড়েছো, যে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কাকে বলে না, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাই এই যে কার্যের পরিমাণ ডিডাব্লিউ, এটাই হলো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তো একটার বিভব ভি আর একটা ভি প্লাস ডিভি হলো বিভব পার্থক্য ডিভি, তাই ডিভি সমানই হবে ডিডাব্লিউ, আর ডিডাব্লিউ সমান মাইনাস ই ডিএক্স। তো ডিভি সমান মাইনাস ই ডিএক্স পেলাম। এখান থেকে ই সমান কত পাবো? মাইনাস ডিএক্স কে বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে পেয়ে যাচ্ছি ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। ডিভি তলায় ডিএক্স, ডিএক্স দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তখন ডিভি ডিভাইডেড বাই ডিএক্স এরকম বলবো না, এটা ডেরিভেটিভ ফর্মে চলে আসছে, ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। এটাই হলো তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। এটা যদি ভেক্টরের সাহায্যে দেখাতে হয় তাহলে ই ভেক্টর লিখতে হবে বাম দিকে, ই ভেক্টর ইকুয়াল টু ডিভি ডিএক্স। এক্স অক্ষ বরাবর যদি ইউনিট ভেক্টর আই ধরি তাহলে এই দিকটাও বাম পক্ষ যদি ভেক্টর থাকে ডান পক্ষ ভেক্টর হবে। তো এটা ভেক্টর ফর্মে আনতে গেলে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে, একক ভেক্টর আই ইউনিট দিয়েছি, ঠিক আছে। এবার দেখো, এটা শুধুমাত্র একটা অক্ষ বরাবর তড়িৎ প্রাবল্যকে বোঝাচ্ছে, এক্স অক্ষ বরাবর প্রাবল্য যদি কাজ করে সেক্ষেত্রে আই ইউনিট আসছে, কিন্তু প্রাবল্যটা তো যে কোনো ডিরেকশনেই কাজ করতে পারে, সেক্ষেত্রে এক্স ইউনিট, আই ইউনিট, জে ইউনিট, অর্থাৎ এক্স ওয়াই জেড, এই আই ইউনিট, জে ইউনিট, কে ইউনিট, তিনটা ইউনিট ভেক্টর যেগুলো ধরি আমরা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর, তিনটাই তখন কাজে লাগবে।
শুধুমাত্র একটা অক্ষ যদি এক্স অক্ষ ধরি, সেই বরাবর প্রাবল্য হলে আমরা শুধুমাত্র আই ইউনিট ইউজ করব। আর ই এর অভিমুখটা যদি এমনভাবে হয় যে তিনটা ওই যেটা কার্টেসীয় নির্দেশতন্ত্রে তিনটা পরস্পর লম্ব অক্ষ এক্স ওয়াই জেড, তো তিনটা অক্ষ বরাবরই যদি উপাংশ থাকে তখন আই ইউনিট, জে ইউনিট, কে ইউনিট তিনটাই আনতে হবে। তখন এই ফর্মুলাটিরই ভেক্টর রূপ হয়ে যাবে ই ভেক্টর ইকুয়াল টু, এটাও ভেক্টর, তো তার আরেকটা ভেক্টর রূপ পেয়ে যাব ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস আই ডেল ভি ডেল এক্স। তখন এটা পার্সিয়াল ডেরিভেটিভ ফর্ম বলা হয়, পার্সিয়াল ডেরিভেটিভ ফর্ম। কাজটাই কি রকম, ডিভি ডিএক্স মানে বোঝায় এক্স এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ, আর ডেল ভি ডেল এক্স মানেও বোঝায় এক্স এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ। তো এক্স অক্ষ বরাবর উপাংশ পাবো মাইনাস ডেল ভি ডেল এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ মাইনাস এটা মাইনাস আই ডেল ভি ডেল এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ মাইনাস জে ইউনিট ডেল ভি ডেল ওয়াই, আর জেড অক্ষ বরাবর উপাংশ মাইনাস কে ইউনিট ডেল ভি ডেল জেড, এই তিনটা যোগ। তো এটাকে আরো শর্ট ফর্মে লেখা যায়, মাইনাসকে বাইরে কমন নিয়ে নিলাম, আর এই যে প্রত্যেকটা ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল জেড, এই ভিটাকে ডান দিকে বাইরে কমন নিয়ে নিলাম। তাহলে ভিতরে যেটা পড়ে থাকলো এটা শুধুমাত্র অপারেটর পড়ে থাকলো। ডেল ভি ডেল এক্স এটা একটা গাণিতিক অপারেশন হয়ে গেছে, কিন্তু এই ভিটাকে সরিয়ে নিলে শুধু ডেল ডেল এক্স, তখন ওটা অপারেটর। ডেল ডেল ওয়াই এটা শুধুমাত্র অপারেটর, ডেল ডেল জেড এটা অপারেটর। এটাকে অপারেটর বলা হয় এই কারণে, ডেল ডেল এক্স যদি কোনো কিছুর উপর প্রয়োগ করি তার মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ অপারেশনটা হবে, তাই এটা অপারেটর। ডেল ডেল ওয়াই এটা অপারেটর, ডেল ডেল জেড এটা অপারেটর। তাহলে এই যে ভিতরে যেটা রইলো এটা পুরোটাই একটা অপারেটর, একত্রে পুরোটাই একটা অপারেটর কাজ করবে। আই মাইনাস বাইরে কমন নিচ্ছে, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ডেলটা হলো ডেল্টা টানা হাতে অক্ষর, বাইরে ভি লিখেছি, মানে ভি এর উপর এই অপারেটরটা কাজ করছে। এই অপারেটরটাকে ছোট্ট করে লেখা হয় উল্টো ডেল্টা মাথায় ভেক্টর চিহ্ন দিয়ে। এটা তো ভেক্টর, আই জে কে ইউনিটগুলো রয়েছে, তাই এটা ডেল ভেক্টর বলা হয় বা ডেল অপারেটর। তাহলে ই সমান মাইনাস ডেল অপারেটর ভি। তো এটা যখন আমরা কোনো গণিতে ক্যালকুলেশন করব তখন এই পার্সিয়াল ডেরিভেটিভ কিভাবে করা হয় সেটা দেখাবো। ভিটা কোনো একটা রাশিমালা দেওয়া থাকবে, সেই রাশিমালাটার মধ্যে এক্স ওয়াই জেড সব রকম পদেই হয়তো থাকবে। তো এক্স দিয়ে যখন ডেরিভেটিভ করব তখন ওয়াই জেড যে টার্মগুলো থাকবে ভি এর সেগুলোকে ধ্রুবক ধরবো। এখানে ওয়াই দিয়ে যখন ডেরিভেটিভ করব তখন এক্স যে টার্ম যদি থাকে সেগুলো ধ্রুবক ধরবো, আর জেড দিয়ে ডেরিভেটিভ করার সময় এক্স ওয়াই যে টার্মগুলো থাকবে সেগুলো ধ্রুবক ধরবো। তো ওটা যখন সংখ্যা দিয়ে আমরা কোনো রাশিমালার উপর ডেল অপারেটর লাগাবো তখন সেটা বুঝতে পারবে। নেক্সট পেজ।